ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ। গত ১৫ বছরের শাসনামলে এমন কোনো মানবতাবিরোধী অপরাধ নেই যা হাসিনা সরকার করেনি। ২০১৩ সালের ৬ মে ব্ল্যাকআউট করে শাপলা চত্বরে হেফাজতের ওপর গণহত্যাসহ আওয়ামী লীগের শাসনামলে সব মানবতাবিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন হাসিনা, আর তাকে সহযোগিতা করে তাঁরই দলের এমপি মন্ত্রীরা। সর্বশেষ জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ১৫০০০-এর বেশি মানুষকে হত্যা, অঙ্গহানিসহ ২৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। গণহত্যার মধ্য দিয়ে হাসিনা চেয়েছিলেন ক্ষমতা প্রলম্বিত করতে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলার শুনানিকালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এসব কথা বলেন। এ সময় জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, ক্ষমতায় থাকতে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের সহযোগী ছিলেন তার পালিত এমপি মন্ত্রীরা। আন্তর্জাতিক আইনে অপরাধ সংগঠনে প্ররোচনা দেওয়া, প্ল্যানিংয়ের সাথে থাকা, শক্তি থাকা সত্ত্বেও অপরাধ প্রতিহত না করা, অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেয়া, প্রিভেন্ট করার চেষ্টা না করা, এর সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অপরাধ। এদিকে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো। কড়া নিরাপত্তায় সকাল ১০টার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ১৩ আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। ট্রাইব্যুনালে হাজির করা আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফারুক খান, ড দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ই এলাহি, শাহজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। স্টেলা নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।